ফের শহরে অগ্নিকাণ্ড। 2025 সালের ঘটনা এখনো ভোলেনি শহর কলকাতা। 2025 সালে বড়বাজারের মেছুয়া এলাকায় একটি হোটেলে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে শিশু সহ 14 জনের মৃত্যু হয়েছিল। 2026 সালে বীরভূমের রামপুরহাটে হোটেলে অগ্নিদগ্ধ হয়ে প্রায় 8 জনের মৃত্যু হয়। এবার ফের কলকাতাতে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু সহ 9 জনের মৃত্যু হলো। ফ্রি স্কুল স্ট্রিটের এই হোটেলে ছিল এবং সেই হোটেলে হঠাৎই গভীর রাতে আগুন লেগে যায়। দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু হয়েছে। এখনো বেশ কয়েকজন আহত, তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। প্রায় 60 জনেরও বেশি এখানে যারা ছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে। শহর কলকাতায় এই ধরনের হোটেল এবং সেখানে অগ্নিদগ্ধের ঘটনা কিন্তু নতুন নয়, কিন্তু বারবার এই ধরনের ঘটনা কোথায় ফাঁক থাকছে সে নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যাচ্ছে। একজন আছেন, দাদা আপনার নাম? আমার নাম এমডি মুশফিকুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি থেকে আসছি আমি। আপনি কি এই হোটেলে ছিলেন? না, আমি হোটেলে ছিলাম না, আমি মোড়ে কালকে কেনাকাটা করতে আসছি। 9:35-এ এখানে একটা ফ্যামিলির সাথে আমার দেখা হয়, যে ফ্যামিলিটা এই বিল্ডিংয়ের হোটেলে এখানে ছিল, যে কোনো একটা হোটেলে। তো তারা তার মধ্যে শিশু বাচ্চা ছিল একজন, আর 2 জন ছিল মহিলা, নারী ছিলেন। তারা 3 জনই ইনস্ট্যান্ট দগ্ধ হয়ে গেছে। এবং তাদের সাথে আমার কথা হয়েছিল, তারা বলতেছে যে আমরা ট্যুরিস্ট ভিসা এখানে আসছি। এখানে এটা একটা সবচেয়ে মর্মাহত ব্যাপার, যেহেতু একটা ছোট বাচ্চা আছে। আর এটা এখন প্রশাসন দেখবে যে এই বিল্ডিংগুলোর মধ্যে কতটুকু সেফটি আছে, কারণ আমরা বাহির থেকে এই দেশে ফরেনার হিসাবে আসি, আমরা অতটা যাচাই বাছাই করি না এখানে যে কোন হোটেলটা কি পরিমাণ আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে তারা। আমরা শুধু এখানে এসে রুমগুলো একটু চেক করে দেখি রুমগুলো থাকার মতন ভালো ব্যবস্থা আছে কিনা এবং ভাড়াটা রিজনেবল কিনা আমাদের জন্য। এই অবস্থা। মানে অল্প ভাড়াতেই থাকা যায় এইসব হোটেলগুলোতে। আপনারা কি খোঁজ নেন যে যখন আসছেন একটা হোটেলে, সেই হোটেলে ফায়ার ব্রিগেড মানে ফায়ার কেমন ব্যবস্থা আছে, পাশাপাশি অন্যান্য যে সমস্ত সেফটি সিকিউরিটিগুলো আছে সেগুলো ঠিকমতো আছে কিনা, সেগুলো কি খোঁজ নেন? না এমনি কম পয়সা বলে থেকে যান? আমি যখন কলকাতা বা অল ইন্ডিয়াতে যেখানে আসি, আমি নিজের সেফটিটাকে আগে ফার্স্টে খুঁজি। এনাদের বিষয়টা কলকাতাতে যেহেতু এখানে যতগুলো হোটেল আছে, এর ভিতরে পাড়া প্রতিবেশী বলেন বা বন্ধু বান্ধব বলেন, ফ্যামিলির অন্য কেউ বলেন, তারা কন্টিনিউ আসে, তাদের রেফারেন্সে একটা হোটেলে উঠে। তো রেফারেন্সে ওঠার কারণে তখন কি করে, এই হোটেলগুলো চেক করে না। দ্বিতীয়ত আমরা যখন গাড়ি থেকে নামি, এখানে আপনারা জানেন কিনা বা ভিডিও করছেন কিনা, গাড়ির সাথে নামার সাথে সাথে বিভিন্ন হোটেলের এইখানে তাদের এজেন্ট আছে। এজেন্টরা এসে বলে, দাদা আপনাদের কি হোটেল লাগবে, আমরা ভালো হোটেল দেবো বলে লাকেজ টেনে নিয়ে আপনার একটা হোটেলে নিয়ে উঠায় দেয়, বলে যে এখানে ভাড়া কম। তো ওই সময়টা মেন্টালিস্টটা কাজ করে না আসলে এখানে আমাদেরকে ফায়ার সেফটি আছে কিনা। এখানে বিষয়টা মূল এখানে, মানে কোনো খোঁজ না নিয়ে মানুষের উপরে ভরসা করেই আপনারা হোটেলে থেকে যান? না, একবারে যে 100% তার উপরে ভরসা না, মানে সে যে কনভিন্স করে এখানে হোটেল গাড়ি থেকে নামার পর। দ্বিতীয়ত এখানে কন্টিনিউ ধরেন আমি হোটেলটা বিগত সময় উঠছি, এখন আমি একটা রেফার করলাম যে এই হোটেলটা ভালো, তুমি এখানে ধরো, এখানে তুমি উঠো। তো হয়তো আমার কথা অনুযায়ী সে কি এখানে হোটেলটা উঠে। এটা একটা এক্সাম্পল দিলাম আমি আপনার। এই ধরনের অনেক ঘটনাগুলো ঘটে। আর কিছু আছে এখানে তারা ফেসবুক, ইউটিউবে তাদের হোটেলগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করে, কিন্তু ভিতরে এসে দেখা যায় আসলে ওই ধরনের কি সুযোগ সুবিধাগুলো নেই। এখানে বাইরেটা এরকম মনে হলো, ভেতরটা চাকচিক্যপূর্ণ, মানে সব রকম ফ্যাসিলিটি আছে, এসি আছে আর আছে সমস্ত কিছু আছে। অবশ্যই এসি আছে এখানে, এসি নন এসি সব রুমগুলো এখানে আছে। মানে সব জায়গায় অল্প পয়সাতে সুবিধা পাওয়া যাচ্ছে, ভালো জায়গায় থাকতে পাওয়া সুবিধে, তার জন্য থেকে যাচ্ছে। শুধু এই হোটেল না, আপনাকে বলবো আপনি এই মার্কুস স্টেট, কলিং স্টেট, রফিক আহমেদ থেকে শুরু করে যতগুলো স্টেট আছে এখানে, আপনার প্রত্যেকটা স্ট্রিটে আপনি ঘুরে দেখেন, এখানে 100-র মধ্যে হয়তো আপনি 99টা হোটেল পাবেন এই ধরনের অব্যবস্থাপনা, একটা হোটেল পাবেন আপনি ভালো। তা আপনাদের উচিত হবে মিডিয়াতে এই এলাকার যতগুলো হোটেল আছে, এই হোটেলগুলোর বর্তমানে কি অবস্থা আছে এবং এর ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আপনাদের প্রশাসনকে বার্তা দেওয়া। আপনারা কতটা আতঙ্কে, মানে এই যে একটা ঘটনা যেখানে দেখা যাচ্ছে যে শিশু সহ 9 জনের মৃত্যু হলো, মানে এবার হোটেল নেবার সময় কি খোঁজ খবরগুলো আরো বেশি করে নেওয়া উচিত? কারণ আপনারা তো বাইরে থেকে আসছেন, আপনারা তো ঠিক মতো জানেন না।
না, অবশ্যই এখন আতঙ্কের মধ্যে আছি। আর দ্বিতীয়ত এখন আমরাও চেষ্টা করব যেই হোটেলে আছি বা আগামীতে যেই হোটেলগুলোতে আসব, আমরা সম্পূর্ণ আমাদের ফায়ার সেফটি এবং অন্যান্য সাইটগুলো দেখে নিব যে আসলে আমরা এখানে থাকলে কি আসলে মৃত্যু কখন আসে কারো বলা যায় না, কিন্তু আমাদের সেফটি অনুযায়ী আমরা বের হতে পারবো কিনা এবং আমরা সেফ জায়গায় জোনে চলে আসতে পারবো কিনা নেক্সটে দেখে আমরা এই হোটেলগুলো নিব। না হলে আমরা আশা বন্ধ রাখবো। আপনি কোথা থেকে আসছেন? বাংলাদেশের কোথায় থাকেন? এই বাংলাদেশের ঢাকা দক্ষিণ সিটি গ্যান্ডারিয়া থেকে আসছি। কেন এসেছেন এখানে? আমি এখানে পর্যটক হিসাবে ঘোরার জন্য। মানডে আসছি আমি বিকাল 4টার সময়, যখন এখানে প্রচুর পানি ছিল, আপনার বৃষ্টি হয়েছে সেই দিন। এখানে আরেকটা অব্যবস্থাপনা আছে, সেটা বলে দিই। আজকে যদি আপনার যে অগ্নিদগ্ধটা হয়েছে এখানে, যদি এখানে রাস্তায় পানি থাকতো, বৃষ্টি হয়ে গেছে, যদি পানি থাকতো তাহলে অব্যবস্থাপনাটা আরও কি ভয়াবহ হতো এখানে। তো এখানে পুরা এলাকাটায় পানি দিয়ে ভরে যায়। বিগত সরকার বা বর্তমান সরকার যারা আছে তাদেরকে বলবো, আপনারা যেহেতু এটা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট প্লেস, এখানে শুধু আপনার বাংলাদেশি পর্যটক আসে না, এখানে অন্যান্য দেশ থেকেও আসে। এই জায়গাটাকে আপনার কাছে পানি সুয়ারেজের জন্য আপনারা ডেভেলপ করেন এবং যতগুলো হোটেল আছে হোটেলগুলোকে আপনারা ডেভেলপ করেন। কলকাতা, ওল্ড কলকাতা কিন্তু এটা নিউ কলকাতা হয়ে যাবে এবং ইন্টারন্যাশনাল একটা ট্যুরিস্ট প্লেস হিসাবে এটা গণ্য হবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আমরা কথা বললাম একজন বাংলাদেশীর সঙ্গে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে যে হোটেলটাতে আগুন লেগেছে সেই হোটেলের ঢিল ছোড়া দূরত্বে হচ্ছে ফায়ার ব্রিগেড এবং সেখানে ফায়ার ব্রিগেড ঢিল ছোড়া দূরত্বে এবং তার পাশেই হোটেলগুলো, কিন্তু সেখানে কি অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিকভাবে আছে সেই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। তার কারণ এর আগে যখন শহর কলকাতায় এই ধরনের ঘটনা ঘটেছিল, এরকমই হোটেলে আগুন লেগেছিল, অগ্নিদগ্ধ হয়ে 14 জনের মৃত্যু হয়েছিল। তো সেক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো যে সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন আছে, সেখানে সেফটি কেমন আছে, কারণ বাইরে থেকে মানুষজন আসেন, সেই হোটেলে থাকেন এবং সেই হোটেলগুলোর ব্যবস্থা কেমন, সেখানে এই যে সাফোকেশন হয়ে মানুষের মৃত্যু, সেই সাফোকেশনটা হচ্ছে কেন এবং কেন সেখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা থাকছে না, এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠছে এবং বিগত দিনে উঠেছে এবং আজকেও যে এই ধরনের ঘটনা ঘটেছে তারপরেও কিন্তু এই প্রশ্নগুলো উঠছে। পাশাপাশি দেখতেই পাওয়া যাচ্ছে যে একের পর এক দোকান, হোটেল একেবারে লাগোয়া এবং তাতে যে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাতে যে এতজনের মৃত্যু, এগুলো কিন্তু প্রশ্ন চিহ্নের মধ্যে ফেলছে যে কেন সেফটি রেখে কেন এই সমস্ত হোটেলগুলো চলছে না, কেন এই ধরনের। দেখতেই পাওয়া যাচ্ছে বাইরে যেভাবে কেবলের তারগুলো আছে, পাশাপাশি কারেন্টের তার গেছে, এসিগুলো কিভাবে আছে, মানে একটা আগুন লাগলে পরে তার যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার ফলে যেভাবে মৃত্যু, কেন আগে থেকেই ভাবছে না, কেন চিন্তা ভাবনা করে হোটেলগুলো হচ্ছে না, সেই প্রশ্ন কিন্তু উঠছে এবং সেই প্রশ্ন করছেন বাইরে থেকে আসা সেই সমস্ত ট্যুরিস্টরা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এবং তাদের বক্তব্য হচ্ছে তারা কিন্তু জানেন না যে কেমন ধরনের সেফটি আছে। অনেক সময় তারা মানুষের উপর ভরসা করে হোটেলে থাকছেন এবং তার পরিণাম এই ধরনের ঘটনা ঘটছে এবং এতে কিন্তু বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন যারা পর্যটক এখানে এসেছেন ঘুরতে, এখানে বিভিন্ন চিকিৎসার জন্য এসেছেন বাইরে থেকে, বিদেশ থেকে লোকজন, তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা সরকারের কাছে আবেদন করছে যে এই সমস্ত হোটেলগুলো যখন হচ্ছে তখন যেন সরকারের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয় যাতে মানুষের মৃত্যু ঘটে এই ধরনের ঘটনার ফলে। ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি
শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।